وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা একটি ইসলামের হালাকায় বসতে পেরেছি। এই জন্য আমরা সর্বজ্ঞ আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের হালাকা বিষয়টা কি? বিষয়টা হলো একজন মানুষের শেষ চাওয়া পাওয়া আবেদন কি? একজন মানুষ সেই দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে, তার একটা শেষ চাওয়া পাওয়া থাকে না, থাকে কিনা? মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় ওই সময় তারা চাওয়া পাওয়া কি থাকে বলুন তো? সে মনে হয় নির্জনে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায়, যে আমি আমার মনের কিছু কথা তাকে বলে দেয়, এরকম কি? অথবা সে কি তার বাবার সাথে দেখা করতে চায়, যে সুযোগ আমার বাবাকে বলি বাবা এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে না, এরকম কিছু? তাহলে কি তার শেষ আবেদন যখন সে দুনিয়া থেকে চলে যাচ্ছে তখন সে দুনিয়াবাসীর কাছে কিছু বলতে চায়? তার তো বন্ধুর অভাব নেই, আছে বিস্তৃত দুনিয়ার ময়দানে কত বন্ধু আছে না? সে এসে কি চায়? এটা কি আজও আমরা জানি কি চায়? আমরা এটা খুঁজে বের করবো আজকে, যে একজন মানুষ যখন চলে যাচ্ছে তখন সে কি চায়? আমরা এই মর্মে আজকের এই হালাকায় উপস্থাপিত আয়াত হলো সূরা আল মুমিনের 99 ও 100 নম্বর আয়াত। বলেন কোন সূরা? মুমিন। আয়াত নম্বর কত? 99 এবং 100। আলোচনা কিন্তু বাসায় নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? বাসায় নিয়ে যেতে হবে। দেখি আল্লাহ এখানে কি বলছেন। আল্লাহ বলছেন হাত্তা, এমনকি, মানে অবশেষে। তার মানে মানুষের জীবনের লাইফ স্টাইলটা এখানে একটা সংক্ষেপ বলা হচ্ছে, যে সে এভাবে চলতেছে, এভাবে চলে, এভাবে চলে, এভাবে চলে, এভাবে যাচ্ছে। হাত্তা, ঠিক এভাবে যেতে যেতে অবশেষে ইদা, যখন আসে, আহাদাহুমুল মাউত। আহাদ মানে কি? কেউ, হুম মানে তাদের কাউরে কাছে, আল মাউত মানে মাউত। যেমন চলতেই আছে, যেমনটা
চলতেই আছে, যেভাবে চলছে চলছে। ঠিক এই চলার পথে, এই চলমান অবস্থায় যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, মৃত্যু কি চলে আসবে না? যেমন কিভাবে চলছে, যেমন জীবন চলার একটা উদাহরণ দেই। আমরা আজকে কিছু সংখ্যক ভাই এখানে বসে আছি, আছে না? কিন্তু আমরা কি এই কয়েকজন ভাই শুনেছি আজকে প্রোগ্রাম হবে না? অনেক লোক শুনছে, অনেক লোক শুনছে। এর মধ্যে আমরা বাছাই কিন্তু কিছু সংখ্যক মানুষ এখানে বসতে পেরেছি, সবাই তো বুঝতে পারেনি। তাহলে আমরা বসে আছি, কিছু মানুষ নানান কাজে ব্যস্ত। এই যে জীবন চলছে, চলছে কিনা? আমরা জুমার সালাত আদায় করলাম, আমরা আসরের সালাত আদায় করলাম, আমরা এখন মাগরিবের সালাত আদায় করছি। কিন্তু কিছু মানুষ তো আছে যারা হয়তো জুমার সালাত আদায় করে না, হয়তো আসরও আদায় করে না, এরকম নাই? এবং অনেক ভালো ভালো মানুষও এবং অনেক শ্রদ্ধেয় ব্যক্তিরাও অনেক সময় সালাত বাদ দিয়ে ফেলে। যেমন উদাহরণস্বরূপ, এই কুলাউড়া থেকে জুমার সালাতের পরে 2টা বা 3টায় একটা বাস যোগে অথবা একটা পরিবহনে কেউ ঢাকায় যাচ্ছে, কখন কে পৌঁছবে? অনেক রাত 10টা-12টায় পৌঁছবে। এর মধ্যে কি আসর নামাজ যায় নাই? গিয়েছে কিনা? যে মানুষটা নিয়মিত নামাজ পড়ে, এই মানুষদের একটা অংশ কিন্তু আছে যারা এরকম পরিস্থিতিতে আসর নামাজ পড়ে না। কারণ বাসায় গিয়ে পড়ে কিনা সেটা আমরা জানি না, বাসে তো পড়তে দেখি না, অনেকে আমার পড়তে দেখি না। আর সব বাসও সালাতের জন্য বিরতি দেয় না, দেয়? এরা কোনো কোনো বাস দেয়, সব বাস দেয়। বাস বিরতি দিল না, বাসে তো অত সালাত আদায় করল না। সূর্য অস্তমিত হয়ে গেল, আপনি 10টা-12টার সময় ঢাকায় পৌঁছে গেলেন, এরকম মানুষ নাই? সেম একইভাবে ফজরের সালাত কেউ পড়তেছে না, কেউ আবার অসুস্থতার দোহাই দিয়ে পড়তেছে না, আছে না? অসুস্থতার দোহাই দিয়ে পড়তেছে না। কেউ আবার কোনো খেলার মঞ্চে খেলতেছে অথবা দেখতেছে, সালাতে আসছে না। কেউ বা ব্যবসা বাণিজ্য জড়িত, এত দোকানে ভিড়, প্রোগ্রাম তো ধরে তোর নামাজই আসে না। এই যে জীবন চলার একটা দিক বলতেছে, এভাবে জীবন চলছে 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 চলছে, অবশেষে তাদের কারোর কাছে মৃত্যু চলে আসলো। মৃত্যু চলে আসলো। মৃত্যু যখন চলে আসলো তখন সে কি করতেছে? মৃত্যুকে দেখতেছে। মৃত্যু আপনার বাসায় যদি কেউ আসে দেখবেন না? দেখবেন কিনা? যা আসা, যা আসা, যা আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ আসছে, যা আল মাউত মৃত্যু আসছে। তবে মৃত্যু আসছে, মৃত্যু সবাই দেখতে পায় না। মৃত্যুকে সবাই দেখতে পায় না। কে দেখতে পায়? মৃত্যুর যাত্রী মৃত্যুকে দেখতে পায়। যার মৃত্যু হতে যাচ্ছে, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, উনি মৃত্যুকে ঠিকই দেখেন। বুঝতে পারছেন? একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তার নির্দিষ্ট সময় চলে আসছে, তখন উনি মৃত্যুকে দেখেন, মালাকুল মাউতকে দেখেন, ও রূহ কবজকারী ফেরেশতাকে দেখেন, রহমতের ফেরেশতাকে দেখেন,
জান্নাতের পোশাক নিয়ে এসেছে, এই ফেরেশতাদেরকে দেখেন, পুরা টিমটাকে তারা দেখেন, সে ভালো হোক আর মন্দ হোক, ভালো হলে ভালো দেখে, মন্দ হলে মন্দদেরকে দেখে, সে দেখতে পায়। সে কি পায়? দেখতে পায়, সচক্ষে সে দেখতে পায়। দেখতে পারে না কারা? দেখবেন না যারা মারা যাবেন না, তারা দেখবেন না। অনেকগুলো মানুষ আছে, ওর মধ্যে যে বা যারা মারা যাচ্ছে ওরা ঠিকই মৃত্যুকে দেখতে পায়, এবং মৃত্যুর আয়োজনে যতগুলো মালা কাটছে সবার তারা দেখতে পায়, সবাইকে দেখতে পায়। যখন সে দেখতে পায়, তখন মৃত্যুর যিনি বরণ করবেন, দুনিয়া থেকে যিনি চলে যাচ্ছেন, দুনিয়ার সংসার থেকে যিনি বিদায় হচ্ছেন, নিজের ঘর থেকে যিনি প্রত্যাবর্তন করতেছেন, আর ফিরে আসবেন না, লেখা না ফিরে আর দেশে চলে গেছেন, আর ফিরে আসবেন না, এই মানুষটি ঠিকই বোঝে আমি চলে যাচ্ছি। এই লোকটা ঠিকই বোঝে এমন এক জায়গায় যাচ্ছে আমি আর কোনোদিনও আসতে পারবো না। এই লোকটা বোঝে আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা স্ত্রী যারা আমার স্বামীর সাথে সম্পর্ক চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আমার বাবার সাথে সম্পর্ক বন্ধ হয়ে যাচ্ছে, আমার মার সাথে বন্ধ হয়ে যাচ্ছে, আমার এই নেটওয়ার্ক আর থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা সাময়িক বিচ্ছিন্ন না, স্থায়ীভাবে কন্টিনিউ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটা বোঝে। তার সম্পত্তি, তার অফিস, তার আদালত, কোন জায়গায় সে যেতে পারবে না, এটা সে বোঝে। এত কিছু বোঝার পরে ও চায়টা কি এখন? যখন মালাকুল মউত এসে হাজির, মৃত্যুকে সে দেখছে, রুহু বহনকারী ফেরেশতারা আসছে, রুহুকে বের করে নেন, এই টিমে সে হাজির। তার চলার পথ সে দেখতেছে, আমি এই দিক চলে যাব, আমি আর পিছনে চলে যেতে পারবো না। তার এই সময় সে কি চায়? এই সময় সে তার স্বামীর সাথে কথা বলতে চায় না। স্বামী যদি হয়, তার স্ত্রীর সাথে সে কথা বলতে চায় না, তার সময় এখন অনেক দাম, সেই সময় নষ্ট করে তার স্ত্রীর সাথে কথা বলতে চায় না। সে তার বাবার সাথে কথা বলবে না, তার মায়ের সাথে না, পৃথিবীর কাউকে সাথে সে কথা বলবে না। কারণ সে এমন একটা জিনিস দেখে ফেলেছে, এমন একটা টিমকে সে সচক্ষে দেখছে, এমন একটি বাহিনীকে সে দেখছে, সে বুঝতে পারছে এটা সেই বাহিনী যে বাহিনী আমাকে, আমার সাথে দুনিয়ার নেটওয়ার্ককে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেবে। আর এইটা জানার পরে এটা কোনো মানুষ তার হৃদয়ে, তার অন্তরে এটা জাগ্রত হয়, আমি একটু মুখের সাথে কথা বলি না, এটা তার হয় না। হয় কি জানেন? এমন একটা জিনিস সে চায়, এমন একটা কিছু সে আবেদন করে, এমন কিছু জিনিস সে প্রস্তাব করে, যে প্রস্তাবটা আর কখনো গ্রহণ করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইযা জাআ আহদাহুল মাউত, অবশেষে যে যে তার জীবন যেভাবে চালাচ্ছিল, চলতেছিল, জীবন চলার পথে তাদের কাউদের কাছে যখন মৃত্যু এসে হাজির, মৃত্যুকে দেখে ফেলছে, তখন সে আল্লাহর কাছে কি চায়? ক্বালা রাব্বিরজিউন, ক্বালা সে বলে, রব্বে, ও আমার রব। ও আল্লাহকে এখন চিনছে, তাওহীদ খুব পরিপক্ক হয়েছে, আর তাওহীদ ওকে শিখাতে হবে না। ও ভগবানের কথা চায় না, ও কি ঈশ্বরের কাছে চায় না, ও তার দেবতার কাছে চায় না, ওর পীর মুরিদের কাছে চায় না, মাজারে চায় না। ও বলে, ও আমার রব, তুমি আমার সৃষ্টি করেছিলে, তুমি আমার রিজিক দিয়েছিলে, তুমি জীবনদাতা, তুমি মৃত্যুদাতা, তুমি তোমার ফোর্স পাঠিয়ে দিয়েছো,
আমাকে নেওয়ার জন্য। ও আমার রব, তুমি ছাড়া আর আমাকে ফেরানোর সুযোগ কারো নাই। তাহলে কি তাওহীদ ঠিক হয়ে গেছে কিনা? একটু সমস্যা হলে মারাতে যেত, একটু সমস্যা হলে এখানে যেত, ওখানে যেত, এখানে চাইতো, ওখানে চাইতো। এখন কিন্তু সেখানে যাচ্ছে না। ও আমার ওলি, তুমি এখান থেকে আমার বাঁচাও, বিশাল বাহিনী আসছে, আমাকে বেরিয়ে নিয়ে যাবে, তুমি আমাকে সাহায্য করো না। এই সুযোগ দেওয়া তাওহীদ স্পষ্ট হয়ে গেছে। সে কি বলবে? মানে কি? পিছনে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন, আমাদের প্রত্যাবর্তন করা। সোহেল ভাই ঢাকা থেকে বাসায় এসেছে, কি বলা হবে? রাজা সোহেল। সোহেল ভাই রাজা করছেন, তারপর কি প্রত্যাবর্তন করছেন, ফিরে এসেছেন। এখন এই মানুষ সে কি চাবে আল্লাহ কাছে? ও আমার রব্বি, ও আমার রব, এর জীবন আমাকে একটু পিছনে ফিরে যাওয়ার সুযোগ দাও, কারণ আমার একটু হয় না, সামান্য একটু সময় দাও। এখনই তোমার বাহিনী আমাকে শেষ করে দেয়, মালাকুল মাউত আমাকে গ্রাস করুক, রূহ কবজকারী ফেরেশতা আমাকে আক্রমণ করুক, আর যেটাই হোক না কেন, তোমার এই টিমকে তুমি কি করো? স্তম্ভিত করে দাও। তোমার এই টিমকে তুমি নিষেধ করে দাও, তুমি এই টিমকে বন্ধ করে দাও। ওদেরকে বলো আমাকে একটু টাইম দিতে হবে, তুমি আমাকে কি করো? একটু টাইম দাও। তাহলে আজকে কি বলা যাচ্ছে? মৃত্যুর সময় মৃত্যুর যাত্রী মৃত্যুর আয়োজন দেখার পরে সে দুনিয়ার কিছু চায় না, ভালো কিছু খাবার চায় না, চাই কিনা? যাদের ফাঁসি দেওয়া হয় ওদের বলা হয় তুমি কি চাও, যদি ভালো ভালো কিছু খাবার চাই দেওয়া হয়, তাই কিনা? কিন্তু এ তো চলে যাচ্ছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে, সে চাচ্ছে, কিন্তু চাচ্ছে না কি? এমন একটা জিনিস চাচ্ছে যেটা সে পাবে না। আর এই জিনিস ছাড়া সে অন্য কিছু চাবেও না। আমাকে টাইম দাও, ছেলের সাথে কথা বলি, মেয়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, একটু ফোন দেই, ছেলেটা বিদেশে থাকে, অমুক বিদেশে থাকে, আমি চলে যাচ্ছি, একটু টাইম ধরে একটু ফোনটা দেই, একটু আমাকে নিয়ে দাও। বলবে না, এগুলো কিছু বলবে না। সে কি বলবে? ও আল্লাহ একটু হায়াত দাও, একটু সময় দাও। সে টাইম পিছন দেবে, টাইম বাড়াই দাও, একটু সুযোগ দাও, আমার হায়াতটা তো এই পর্যন্ত ছিল, একটু টাইম দাও। কেন চাবে? বুঝছো না? কেন সে এটা চাবে? সময়টা সে কেন চাবে? কি কাজটা সে করবে? এখন যখন তার তাওহীদ ঠিক হয়ে গেছে যে আল্লাহ কাছে চাচ্ছে, আর কোথাও তো চাচ্ছে না, তার হায়াত বৃদ্ধির জন্য টাইম পিটিশন দিচ্ছে কার কাছে? রব্বুল আলামিনের কাছে, আর কোনো শক্তির কাছে দেয় না। এবং সে আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আল্লাহ তুমি আমাকে কেন টাইমটা দেবে? টাইমটা তো তুমি এই জন্য আমাকে দেবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, লাআল্লি যাতে করে আমি আমাল আমল করতে পারি। আমি বলি না আমল করো, আমি আমল করতে পারি, লাআল্লি যাতে করে আমি আমল করতে পারি। কোন আমল? ফীমা যা কিছু তারাকতু আমি ছেড়ে দিয়েছি, যা আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে একটু হায়াত দাও, আমি তো এত ভালো করে বুঝি নাই, আমার যে আমাকে করতেই হবে, কাজগুলি করতেই হবে, এগুলো আমাকে মানতেই হবে, এত তো বুঝতাম না, এখন খুব ভালো করেই বুঝেছি। একটু টাইম দাও, অদা দিচ্ছি, অঙ্গীকার দিচ্ছি, পাক্কা অদা দিচ্ছি, আর খারাপ কাজ করবো না, ভালো হয়ে যাব। এবং কি করবো? যে আমল আমি ছেড়ে দিয়েছি ওই নেক আমল করে এখন থেকে আমি করবো। তাহলে বোঝা গেল একজন মানুষ তার লাইফে যখন শেষ হয়ে যায় সে আবেদন করে কিসের জন্য? সময় বাড়ানোর জন্য। সময় বাড়াতে পারবে? এখন সে কিন্তু মালাকুল মাউতকে যেমন দেখতেছে, সে যেমন
রূহ বহনকারী ফেরেশতাদেরকে দেখতেছে, সে যেমন ভয়ঙ্কর অত্যাশ্চর্য একটি প্রাণীকে দেখতেছে যে তার লাইফ থেকে রূহকে ছিঁড়ে নিয়ে যাবে। হাজে হাজি সে দেখতেছে। এখন সে আরো দেখতেছে তার নেক আমল থাকলে তার লাইফ এবং তার যাত্রা পথ কত সুন্দর হতো, এটাও সে বুঝতেছে। আমার যদি নেক আমল থাকতো, আমার যদি সালাত থাকতো, আমার যদি সিয়াম থাকতো, আমার যদি হজ থাকতো, আমার যদি ওমরা থাকতো, আমার যদি দান থাকতো, তাহলে আমার জন্য অনেক অনেক ভালো কিছু হতো। সে এটা এখনই উপলব্ধি করতে পারছে। হিসাবে দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। নিজের ঘর থেকে সে যখন চলে যাচ্ছে তখন এদেরকে যখন দেখতেছে, পাশাপাশি তার জায়গাটা কিভাবে হতে পারে, তার অবস্থানটা কিভাবে হতে পারে, এটাও সে অনুভব করতেছে। আমি যে ছাড়ে দিয়েছি আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। এবং যে ভালো সে আরো ভালো হওয়ার জন্য টাইমটা যাবে। সেও কিন্তু বুঝতেছে যে আমাকে চলে যেতে হবে, এবং তার জন্য কিছুটা সুসংবাদও আছে। যদি কোনো ব্যক্তি তার লাইফটাকে ভালো করে সাজায় থাকে, তাহলে মৃত্যুর নামক এই যে কষ্ট, এই কষ্ট কেউ আপডেটে দিতে পারবে না। এমন কোন লোক কি মৃত্যুর কষ্ট পেয়েছে ফিরে আসছে বলছে আপনাকে যেরকম কষ্ট হয়? কেউ বলতে পারবে না। এটা এমন এক কষ্ট কেউ বলতে পারবে না, কষ্ট নিশ্চিত। বিশ্বনবী মুহাম্মদ বলছেন, আল্লাহ কি বলছেন? ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যুতে কষ্ট আছে। এজন্য যে লোক তার লাইফটাকে সুন্দর হয়ে বসেছে, তার মৃত্যুটা হবে সান্ত্বনার মধ্যে দিয়ে, সর্ব অবস্থায় সান্ত্বনার মধ্যে দিয়ে। যদিও সে ভয় পাবে, মালাকুল মউত দেখেই ভয় পাবে, তার লাইফটাকে টেনে বের করবে দেখেই সে ভয় পাবে। কিন্তু এই ভয়ের পরেও, কষ্টের পরেও একে সান্ত্বনা দেবে, প্রত্যেক ক্ষেত্রে তাকে সান্ত্বনা দেবে। এরপরও দুনিয়া থেকে যেতে চাবে না, ভীতি বিরাজ করবেই। যেমন মালাকুল মউত আসছে, মালাকুল ভাষায় সান্ত্বনা দেবে। কি ভাষায় সান্ত্বনা দেবে? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সে কমান করবে, হে পবিত্র আত্মা, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তোমার ক্ষমা করেছে, বেরিয়ে আসো। সুসংবাদ দুঃসংবাদ, মালাকুল মউত সুসংবাদ দিচ্ছে। এরপরে সে দুনিয়ার মহব্বতে যেতে চাবে না। যেহেতু যাওয়ার পথটা হালকা হবে, সে তো যেতে চাবে না, কিন্তু তাকে সুসংবাদ দিয়ে দেওয়া হবে। এই হলো মালাকুল মউতের সুসংবাদ। যে ফেরেশতাটি তাকে নিতে এসেছে, ওরাও তাকে আদর করবে, ওরাও তাকে কি করবে? সুসংবাদ দেবে। যে সুসংবাদ পৃথিবীর কোন শক্তি দিতে পারবে না, কেউ দিতে পারবে না। তাকে যখন মৃত্যু সংঘটিত করতে যায়, তখন ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়, যদি সেই ইমানদার হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। লাইফকে যদি সাকসেসফুল করতে পারেন, না হোক আপনি ঘরে শুনুন, না হোক বিশাল অট্টালিকা, হোক রাস্তার পাশে কোনো একটা সাধারণ ঘর, লাইফ যদি নেকামে ভর্তি হয়, আল্লাহ বলেছেন ওর কাছে যখন মৃত্যু এসে হাজির হবে, তখন একটা মালা ফেরেশতার একটা টিম তার কাছে এসে বলবে, তুমি কিন্তু চলে যাচ্ছে, তুমি কিন্তু আর দুনিয়ায় থাকবে না, তোমাকে বের করাই হবে, তুমি দেহ থেকে বিচ্ছিন্ন হবেই। তবে কথা শোনো, লা তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, দুনিয়ার বিশাল সম্পদ রেখে, ছেলে মেয়ে রেখে, সবকিছু রেখে চলে যাচ্ছ, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না। কেন দুশ্চিন্তা করবে? জানো কেন দুশ্চিন্তা করবে না?
আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ শোনার পরে পৃথিবীর যত দামি, যত উন্নত জায়গাতে সে মালিক হোক না কেন, আর দিকে কিছু নিয়ে তাকাবে? আল্লাহু আকবার। দুনিয়াতে তার রূহ বের করাই হয় নাই, মারা যায় নাই এখনো। মারা যাওয়ার পূর্বেই তাকে সান্ত্বনা দিয়ে বের করা হচ্ছে, তুমি কিন্তু ভয় করো না, লা তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, কোনো দুশ্চিন্তা করো না, তোমাকে কি দিচ্ছি, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ দাও। এখন এইখানে ছেলে তুমি জান্নাতের সুবাসে থাকবে। সুসংবাদ তাকে যখন উপরে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, তার আসমানে রেমিগ্রেশন যখন পাস হয়ে যাবে, দরজা যখন খুলে দেওয়া হবে, তখন আসমানের ফেরেশতা তাকে সান্ত্বনা দেবে, মারহাবা বলে কি স্লোগান দিয়ে যাবে। আল্লাহর কাছে যখন তাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাকে সান্ত্বনা দেবে। আল্লাহ রূহকে যখন আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, আমার এই বান্দাকে জান্নাতের রেজিস্টারকৃত ব্যক্তিদের ভেতরে লিপিবদ্ধ করো। সুসংবাদ না দুঃসংবাদ? সে মারা গেছে, একটা দেহের ভিতরে ছিল, রূহটাকে জান্নাতের কাপড়, জান্নাতের সুগন্ধি দিয়ে বেষ্টন করে একদল মালাক মৃত্যু সম্পূর্ণ হওয়ার পরে নিয়ে যেতে 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 আর সে আগুনের পাদদেশে আল্লাহর কাছে নিয়ে গেছে। সপ্তম আসমান। আল্লাহ এখন এই রূহকে সান্ত্বনা দিচ্ছেন, মালাকুল মউত সান্ত্বনা দিল, ফেরেশতা সান্ত্বনা দিল। আল্লাহ যখন এই কথা বলতেছেন, এই অর্ডার দিয়ে দিচ্ছেন, আমার এই বান্দাকে জান্নাত প্রাপ্ত ব্যক্তিদের রেজিস্টারে লিপিবদ্ধ করো। সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ, সুসংবাদ। সুসংবাদ, এত সুসংবাদের ভিতরে কিন্তু তার ভিতরে কষ্ট বিরাজ করছে, কারণ এই জমি থেকে সপ্তম আসমান পর্যন্ত পরিভ্রমণ কম কথা নাকি? এই দেহ থেকে তাকে বিচ্ছিন্ন করা কম কথা নাকি? এক জগৎ থেকে আরেক জগতে ট্রান্সফার করা কম কথা নাকি? এতদিনের মায়া মহব্বত এক মুহূর্তের মধ্যে শেষ, কম কথা নাকি? দুশ্চিন্তা করতে বলছে না, কিন্তু দুশ্চিন্তা আসবে কিনা? আসতেছে, দুশ্চিন্তা আসতেছে, কিন্তু সে সাহায্য করছে। এই সাহায্য কেউ কাজ করবে না, কিন্তু সে সাহায্য পাচ্ছে। এরপরও সে টাইম চাবে না, আমাকে একটু টাইম দেওয়া, আরো একটু ভালো ভালো কাজ করবো। আর যে তো পরেই নাই, তার তো আর কোনো সুযোগ নাই, সে আরো বেশি যাবে। কারণ একজন মৃত্যুর যাত্রী যখন তার পথ দেখবে, ওই জগতে যাচ্ছি, আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আমাকে এটা করতে বলছে, এটা করতে কিসের জন্য? তার নেক আমলের সাথে পাঠ চাচ্ছে। তার আমার নেক আমল যদি আরো বেশি হয়, তো আরো বেশি বড় একটা জায়গায় যাবো। তখন তারা কি করে? আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দাও। আল্লাহকে সুযোগ দেবেন? আল্লাহকে সুযোগ দেবেন? আল্লাহ বলে দিচ্ছেন, কাল্লা, এটা হলো কি? কখনই না, কখনই না। যে কাজটাকে কখনই দেওয়া হবে না, এটাকে বলা হয় কি? আপনাকে কাল্লা, কখনই না, কোনোভাবেই তাকে আর সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড না, এক সেকেন্ডের জন্য তার মৃত্যু আগে পিছিয়ে হবে না। কখনো কি খেয়াল করছেন? আপনার এত গুরুত্বপূর্ণ জীবন কত বাজে কথা বলে, বাজে সময় নষ্ট করে, টাইম নষ্ট করে শেষ করছেন, অথচ নির্ধারিত সময়ের একটু আগে হবে না, পরেও হবে না, আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে আলোচনা। আল্লাহ বলছে কাল্লা, কখনই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা কথার কথা, ও বলে ফেলছে। তার মানে কি? এটা একটা মারাত্মক কথা। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সেটা একটা কথার কথা বলছে। যে ওকে যদি আসে সময় দেওয়া যায়, তাহলে সে কোন কাজ করবে? সময়কে তার দেওয়া হয়েছিল না?
তার সামনে কি তার মা মারা যায় নাই, তার বাবা মারা যায় নাই, তার চাষা মারা যায় নাই, তার উদ্যোগীরা মারা যায় নাই? পৃথিবীর শুরু থেকে তার পর্যন্ত কত মানুষ এসেছিল, অসংখ্য মানুষ এসেছিল, তাকে মারা যায় নাই? ইতিহাস কিছু পড়ে নাই, নিজের ইতিহাসকে দেখে নাই, তার চোখের সামনে কত মানুষ চলে গেছে। কোথায় সে পরিবর্তন হয়েছে? কোথায় সে যে কাম করেছে? 2 দিন হবে হাও পাও করে কাঁদতেছে, এরপর যা তাই, যে অভ্যাস সে অভ্যাসে ফিরে গেছে। তাই আল্লাহ বলেছেন যে ইন্নাহা কালিমাতুন রাকাইলুহা, ও একটা কথার কথা বলছে, ওকে শহীদ দেওয়াও যায়, তারপর দেখা যাবে যে না, যে ভালো সে ঠিকই ভালো হবে, যে দুষ্ট সে এই মৃত্যুর কাছ থেকে ফিরে আসেও সে আবার দুষ্টি শুরু করবে। একটু সময় হতো ভাববে, এরপর আর শয়তানি শুরু হচ্ছে না। এরকম ইতিহাস কত মারাত্মক দুর্ঘটনা থেকে, কত মারাত্মক বিপদ থেকে, কত ধরনের কঠিন অবস্থা পার করে মানুষ চলে আসে, এবার মনে হয় সবাই ভালো হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহকে চায়। তাই আল্লাহ বলছে এটা কথার কথা, কখনো এটা ফিরে দেওয়া হবে না। কি করা হবে? ওয়ামিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। ওয়ামিন ওয়ারাইহিম, ওয়ারা মানে পিছনে, হিম মানে তাদের, ওয়ামিন ওয়ারাইহিম, আর তাদের পিছনে রয়েছে বারযাক। আল্লাহু আকবার। সে দুনিয়ার জীবনে ছিল, দুনিয়ার জীবনের সময় শেষ, তার টাইম পিরিয়ড অ্যাকসেপ্ট করা হলো না, তার আবেদন মঞ্জুরি করা হলো না, তাকে টাইম দেওয়া হবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাক, তাদের পরবর্তী জীবন হলো বারযাক। বারযাক মানে দুনিয়াও না, আখিরাতও না, মাঝামাঝি একটা জায়গার নাম, যে জায়গাটার নাম সহজে আমরা বুঝি কবর। সহজ ভাষা বুঝি কি? কবর। কবর শব্দটাও কোরআনে আসছে, হাদিসে আসছে, বাট এই শব্দ আমাদের কাছে খুবই পরিচিত। কিন্তু এই কবরের কথা কিন্তু আল্লাহ এখানে বারযাক শব্দ হিসেবে বলছেন, কিন্তু বারযাকটা আমাদের কাছে অত পরিচিতি লাভ করে নাই। এই সেম কাছাকাছি শব্দ। আল্লাহ ওয়ামিন ওয়ারাইহিম বারযাক, তার সময় দেওয়া যাবে না, দুনিয়ায় তার যে টাইম ছিল টাইম শেষ, এখন সে পদার্পণ করবে, প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে কোথায়? বারযাকে। ও এখন বারযাকে যাবে, বারযাক ফেসে যাবে, কোনো শক্তি তাকে টিকে রাখতে পারবে না, কোনো পাওয়ার তাকে এই জায়গা থেকে সরে রাখতে পারবে না। সে এখন বারযাকে যাবে, বারযাকে গিয়ে কয়দিন থাকবে সেটাও আল্লাহ বলতেছে খুব সংক্ষেপ কথায়, অনেক বড় কথা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাক, এবং তাদের তাদের পরবর্তী থাকার জায়গা হলো কি বারযাক। কখন পর্যন্ত থাকবে? ইলা ইয়াউমি ইউবাসুন, ওই দিন পর্যন্ত যেদিন তাকে করা হবে, আবার কবর থেকে ওঠানো হবে। আর মানে বাস কবর থেকে ওঠানো, হ্যাঁ, এখান থেকে ইউবাসুন ইলা ইয়াউ, ওই দিন পর্যন্ত যেদিন কি হবে? সিংহায় ফুৎকার দেওয়া হবে, হবে কিনা? এবং মানুষ তার কবর দেশ থেকে উঠে দাঁড়াবে, কবর দেশে উঠে দাঁড়াবে, তখন বারযাকের মেয়াদ শেষ, তখন কবর জীবনের জিন্দেগি শেষ, তখন শুরু হবে আর একটা জীবন, তখন শুরু হবে আখিরাত। এই পিরিয়ডের নাম হবে কি? আখিরাত। আর এই আখিরাত আর দুনিয়ার মাঝখানে যে জায়গাটা, যে পিরিয়ডটা, যে সময়টা, যে অবকাশটা, যে টাইমটা, এর নাম হলো বারযাক অথবা কবর। বারযাক অথবা কবর। তার এই আয়াত থেকে আমরা কি পেলাম? এই আয়াত থেকে আমরা পেলাম যে একজন মানুষ তার জীবনের শেষ চাওয়া এবং পাওয়া আল্লাহর কাছে চাবে যে তার টাইম বাড়াই দেওয়া হোক, সে নেক কাজ করবে। টাইম বাড়াই দেওয়া হোক, সে কি করবে? সে নেক কাজ করবে। কিন্তু টাইমকে বাড়াই দেওয়া হবে? টাইম বাড়াই দেওয়া হবে না। তাহলে কি নেক কাজ মানুষ আজকে করবে না কবরে গিয়ে করবে? কবরে গিয়েও কিন্তু করতে চাবে, কবরে গিয়েও করতে চাবে, কিন্তু করতে পারবে?
যেমন এই যে একজন মানুষ মৃত্যুর সময় বলবে আমাকে নেক কাজ করার তৌফিক দাও, কিন্তু পাবে? কবরে গিয়েও কিন্তু যাবে। যে মানুষ যে কাজ করে তার মেমোরি গ্রোথই ঢুকে যায়, সে কাজের প্রতি তার ভালোবাসা জাগ্রত হয় এবং হওয়া উচিত। যেমন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ইন্নাল মাইয়িতা ইদা উখরিজা ফি কবরিহি, মৃত্যুকে যখন উখরিজা আয়দা ইয়াকুল মানে বসা, আর আদা ইউকরিজু মানে কি বসানো, বসানো। যখন মৃত্যুকে কবরে বসানো হবে, যখন মৃত্যুকে কবরে বসানো হবে, তখন কি করা হবে? তুমাত্তারুল্লাহু শামস করিবাম মিনাল গরুব, তুমাত্তারুল্লাহু শামস, যখন তাকে উঠে বসানো হবে তখন সে দেখবে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। আর তাকে ওঠানোর পরে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে না, তাকে সলভ করা হবে না। এ হাদিসে আসছে মা হাযা রাজুল, দেখো তো ওই লোকটা কে, ওই লোকটা কে, ওই লোকটা কে? উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাসি করতে হবে নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের ছবি দেখানো হবে। এই একটা দিক। দ্বিতীয় দিক কি? সূর্যকে নিয়ে আসা হবে, তাই কি না? তোমার সূর্যকে প্রদর্শনী করা হবে, সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। কেন নেক আমল করবেন? যে নেক আমল করে, যে ভালো কাজ করে, যে আল্লাহর প্রিয় বান্দা, সে এই সময় সোয়ালকারী ফেরেশতা থেকে ধমক দেবে, পারবেন? সে তো চলে গেছে, কবরে বসানো হয়েছে। কবর তো আর দুনিয়া না, কবর কোথায়? বারজাখ। ও কায়দা বসানো হয়েছে, তাকে বলা হচ্ছে মা হাযা রাজুল, ওই লোকটা কে? সে উত্তর দেবে না। উত্তর না দিয়ে কি সে ধমক দেবে। বরং ধমকটা কি? সে ধমক দেবে বলবে কি, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। আরে ছাড়ো, সূর্য ডুবে যাচ্ছে আর উনি কি আমাকে জিজ্ঞাসা করতেছে? আমি আগে সালাত আদায় করি, আমি আগে সালাত আদায় করি। দাউনি, তোমাকে ছেড়ে দাও, কিসের প্রশ্ন? সূর্য ডুবে যাচ্ছে, উসাল্লি, আমি সালাত আদায় করি। এটাকে ধমক না? তাহলে যে লোকটা ঢাকা যাওয়ার সময় আসরের টাইম চলে যায়, কিছুই হয় না, ও ধমক দিয়ে মনে হয়? যে লোকটা খেলার মঞ্চে বসে আসরের সময় শেষ করে দেয়, সে মনে হয় ধমক দিতে পারবে? পারবে নাকি? যে লোকটা ফজর সময় ঘুমে থাকে, জামাতে আসে না, 8টা-9টার সময় ওঠে, সে মনে হয় ধমক দেবে? কে ধমক দেবে? যে আল্লাহর পক্ষে সালাত আদায় করে, নেক আমল করে, আর সালাতের জন্য সবসময় ব্যস্ত, কখন টাইম, কখন টাইম, কখন টাইম আমি সালাত আদায় করবো। এই যে আকুতি, এই যে হৃদয়ের মধ্যে যুদ্ধ, কখন সময় করব, এই লোকই পারবে মালাককে ধমক দিতে, তাই না? যে সূর্য ডুবে গেছে তার তো আসল কাজ করি নাই, আসল আমি এতক্ষণও করি নাই, আর তো আমাকে জিজ্ঞাসা করতেছ। আর যে লোক, একটা গেস্ট আসছে, বা দোকানের লোক আসছে, বা অফিসে কেউ আসছে, টাইম পাস করে দিচ্ছে, সে পারবে? একমাত্র সালাতকে যে সঠিক টাইমে পালন করেছে, হৃদয়ে গ্রথিত করেছে, ভালোবেসেছে, এই লোকটাই সে মালাক থেকে ধমক দিয়ে বলতে পারবে দাউনি উসাল্লি, আরে রাখো, ছেড়ে দাও, বাদ দাও, ওকে সালাত আদায় করতে দাও। তারা বলবে তুমি তো সালাত আদায় করছো, আর সালাত আদায় করাটাই নাই। এখানে কোন মুয়াজ্জিন নাই আর আযান দেবে, এখানে আর কোন মসজিদ নাই যে তুমি সেখানে যে সালাত আদায় করবে, এখানে আর আমলের কোন সুযোগ নাই। এখানে হলো আমলের সওয়াব ভোগ করবে, আমলের ফলাফল ভোগ করবে।
তখন তার ব্রেন ফিরে আসবে, আল্লাহু আকবার, কোথায় আছে। কথা বুঝছেন? সে তার আবেগে সালাত আদায় করতে যাবে, তখন মালাক তাকে পাল্টায় তাকে বলবে তুমি তো সালাত আদায় করছো, এখন আর না। তখন সে বুঝবে আল্লাহু আকবার, আমি আর নাই। পুরা স্মৃতি তার মেমোরিতে চলে আসবে, আমি রেখে এসেছি সবাইকে। এটাই হলো সেই বাধা, এটাই হলো সেই পাবন, যার যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ বলে গেছে, অসংখ্য জায়গায় কোরআন হাদিসে স্থান পেয়েছে। অনেক শায়েখ মাশায়েখরা বলেছিল আমি আজকে সেই জায়গায় আছি। তখন সে নীরব হয়ে বলে ঠিক আছে, সমস্যা নাই, আপনারা প্রশ্ন করেন। তখন তারা বলবো তাহলে বলো এই প্রশ্নগুলোর উত্তর কি। তখন সে তার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে কবরে কেউ তো আমল করতে চাবে, আর সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে একজন মানুষের তার পরিবদ্ধ তার চেতনা কখন তাকে শেষ করতে হবে, কখন তৈরি করতে হবে? মালাকুল মাউতকে দেখার পরে। তাহলে এই আয়াত আমাদের কি শিক্ষা দিচ্ছে? এই আয়াত আমাদের শিক্ষা দিচ্ছে যে একজন মানুষ যখন মালাকুল মাউতকে দেখে ফেলবে, তাহলে সে সার্বিক নেক আমল করতে চায়। আল্লাহ তাআলা আল্লাহ কে বলছেন, যখন হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত, যখন তোমাদের কাছে যখন মৃত্যু চলে আসবে, তখন সে কি বলবে? সে আবেদন করবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। অবশ্য এরকম না? এটা তখন সে আল্লাহর কাছে কি আবেদন করবে? মৃত্যুকে যখন সচক্ষে প্রত্যক্ষ করবে, মালাকুল মাউতকে যখন দেখবে, মৃত্যু নামক জিনিসটাকে যখন দেখবে, ফেরেশতাদের ট্রিটমেন্ট যখন দেখবে, তখন সে কি করবে? আল্লাহর কাছে আবেদন করবে। কি আবেদন করবে? লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো, যদি তুমি আমাকে একটু সময় বাড়ায় দাও। আজাল মানে কি? মেয়াদ। করিব মানে কি? সামান্য। একটু সামান্য যদি আমরা একটু টাইম আমাকে বাড়াইয়া দাও, এই টিমটা যদি চলে যায়, অথবা আমাকে তো একটু টাইম দেওয়া হয়, তাহলে আমি কি করবো জানো? আমি আমার সম্পদকে দান করবো। সে এখন দেখতেছে দান করলে তার কেরিয়ার কোথায়। মৃত্যুর যাত্রী দানের মর্যাদা বুঝতে পারতেছে, নেক আমলের মর্যাদা বুঝতে পারতেছে, ভালো মনের সব মর্যাদা বুঝতে পারতেছে। এখন সে আমাকে বলবে, আল্লাহ আমাকে একটু টাইম দাও, আমি আমার সম্পদকে দান করবো। তার কারণ কি? সম্পদ দান করলে তার যে সব, সে বুঝতেছে। আর কি বুঝতেছে? এই যে বিশাল সম্পদ রেখে যাচ্ছে, আর তার কোনো কাজে আসবে না। এই মিসিয়া মহাপদ, তার অত্যন্ত পরিশ্রম, বিশাল সম্পদ, দোকান, গাড়ি, বাড়ি, স্বর্ণ রূপা যা আছে, এটাতে তার কোনো কাজে আসবে না। এটা সে ভালো করে উপলব্ধি করছে। অথবা আমার টাইম দাও, আমি তোমার রাস্তায় দিয়ে দেবো। আর কি হবে? এখন তাই ভালো হবে। এখন থেকে আমি নেককার বেরোবো। এখন থেকে আর মোবাইলে খারাপ কিছু দেখবো না, কারোর সাথে খারাপ কথা বলবো না, কারো গীবত করবো না, কারো তহমত করবো না, কাউকে অপবাদ দেবো না, সালাত বাদ দেবো না, সিয়াম বাদ দেবো না। যত খারাপ কাজ আছে আমি আর করবো না, আর যত ভালো কাজ আছে আমি এখন থেকে করবো। আল্লাহ আমাদের টাইম দেবে। আল্লাহ বলছেন, কখনোই কোন ব্যক্তি নির্ধারিত টাইম যখন চলে আসে, আল্লাহ তার সময় বাড়াই দেন না। যখন যে সময় আসবে ঠিক ওই সময়ই হবে। অনেক মানুষের অনেক সম্পদ আছে, কিন্তু সে কিন্তু দান করতে জানে না, জানে। কিন্তু যিনি মানুষের সৃষ্টি করছেন, উনি মানুষের আবেদনের কথা বলতেছেন। কোরআন থেকে কিন্তু আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হলো কি, সে নেক কাজ করতে চাবে, এবং এখানে সে দান করতে চাবে। সে কি করতে চাবে? দান করতে চাবে, এবং সে ভালো মানুষ হতে চাবে।
তাহলে আজকের দাস থেকে আমাদের মূল শিক্ষা রাখে, আপনি কি মৃত্যুকে দেখে দান করতে চাবেন? আপনি কি মৃত্যুকে দেখে নেক বান্দা হয়ে যাবেন? আপনি কি মৃত্যুকে দেখে আপনি এখন নেক আমল করার সুযোগ পাবেন? কখনোই পাবেন না। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হলো, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাসটা আছে ততক্ষণ পর্যন্ত আমরা বিশাল রহমতের মধ্যে আছি। যতক্ষণ পর্যন্ত আপনি মালাকুল মউতকে দেখেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি অনেক রহমতের মধ্যে আছেন। যতক্ষণ পর্যন্ত রূহ ছিন্নকারী মালাকেরা রূহকে নিয়ে হলকম পর্যন্ত নামিয়ে আসছেন, কণ্ঠনালী পর্যন্ত রূহটাকে টেনে নামিয়ে আসছেন, ততক্ষণ পর্যন্ত আপনি রহমতের মধ্যে আছেন। কে সে রহমত? আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন, আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবেন, অনেক গুনাহ করে থাকলেও তওবা করতে পারবেন। কিন্তু কণ্ঠনালীতে যখন রূহ চলে আসবে আর কোন তওবা করা হবে না। করা হবে? ফেরাউন কি মুসলমান হয়েছিল? ফেরাউন কি মুসলমান হয়েছিল? সে কি বলছিল? আমানতু বিরব্বি মূসা, আল্লাহ আমি মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। ঈমান নিয়ে আসলে সে মুসলমান না? কখন সে ঈমান নিয়ে আসছিল? কণ্ঠনালীতে যখন রূহ টেনে বের করছে মৃত্যু, তখন সে বলতেছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ এখন কোন মানুষের যখন কণ্ঠনালীতে রূহকে টেনে নিয়ে আসা হয় আর কোনো তওবা কবুল করা হবে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত কাউকে গ্রেফতার না করছে তার পূর্ব সেকেন্ড পর্যন্ত তার পরিবর্তন হওয়ার যথেষ্ট সুযোগ আছে, যথেষ্ট সুযোগ আছে। তা আপনি কি এই সুযোগ নেবেন নাকি ওইটার অপেক্ষায় থাকবেন? আমি বুঝতে পারছি। সুতরাং আমাদের উচিত, আল্লাহ আমাদের প্রতি এখন অনেক রহমত করছেন। মানুষের আভ্যন্তরীণ যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের আভ্যন্তরীণ অবস্থাগুলোকে দুনিয়ায় প্রকাশিত করে দিতেন, তারা অনেক সম্মানিত মানুষগুলোকে মানুষের ফুটবল লাথি দিয়ে দিতেন। না, বুঝতে পারেন? মানুষ আজকের অর্থনীতির যুগে, এই মিডিয়ার যুগে, বিজ্ঞান ও কম্পিউটারের উন্নত যুগে সে তার রুদ্ধ দ্বারে ঘর বন্ধ করে এতটাই পাপাচারে লিপ্ত হয় বা এত পাপাচারে মানুষ প্রতিদিন নিমজ্জিত হচ্ছে, আল্লাহ যে এগুলো প্রকাশ করে জানিয়ে দিতে যে আজকে রাতে এটা হচ্ছে, আজকে এটা করছে, কালকে এটা করছে, সব মানুষ জানিয়ে দিত, তাহলে কত সম্মানিত মানুষ অসম্মানিত দুনিয়াতেই হতো না? যে এই মানুষ এগুলোই, তার মানে আল্লাহ কত রহমত করছেন, গুনাহগুলোকে চেপে রেখেছেন, সুযোগ দিয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চেঞ্জ হওয়া, এর পরও যদি কোনো চেঞ্জ না হয় আর কিছু করার নাই আছে। সুতরাং আপনার যদি নেক আমল করার মতো মানসিকতা তৈরি হয়ে থাকে, তাহলে কাল করব আর না, এখন থেকে করতে হবে, করতে হবে, এই মুহূর্তে করতে হবে। আপনার যদি পাপ থেকে থাকে, যে পাপের জন্য আপনার জান্নাতে যাওয়া প্রতিবন্ধ হবে, যে পাপের জন্য আপনি অবধারিত জাহান্নামের জন্য, তাহলে এই জন্য তওবা আর এক সেকেন্ড দেরি না, এই মুহূর্তে আপনার লাইফকে সংশোধন করতে হবে। আপনি যদি মনে করেন আপনার অর্থের সম্পদ আছে অথবা আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ রাস্তায় দান করে আপনি লাইফটাকে আখিরাতের জন্য উন্নত করতে চান, তাহলে ওই মৃত্যুকে দেখে তখন আর আপনি পাবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে, এই মুহূর্তে আপনাকে দান করতে হবে। তাহলে ওইটা আপনার জন্য কি হবে? উপকৃত হবে, আপনারা শুনে খুশি হবেন। আমার অবস্থা আপনাদের কাছে লোকায়িত না। লোকায়িত কি? টিউশনের অবস্থা আপনাদের কাছে কি গোপনীয় নাকি? আলহামদুলিল্লাহ, শত বাধা বিপত্তি, সমালোচনা, মিথ্যা দেব তহমতে সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন
কিউসেটকে তার 3 তলা পর্যন্ত কাজ করা তৌফিক দান করেছেন। গত কয়েকদিন আগে আমরা 3 তলার যে লম্বা ফ্লোর ছিল, ক্লাসিক্যাল অবস্থান করতে পারছিলাম না, আমরা এটাকে ক্লাসে ভাগ করে রুম করতে চাই। একটা রুম এবং 5টা বাথরুম করে সবার আলাদা লাগে 60,000 টাকা। সাহস করে আমরা কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহ যায় না, যেদিন আমরা এটাকে পাবলিশ করলাম তারপরে যে বৃহস্পতিবার আসছে, এই বৃহস্পতিবার হালাকায় আমরা বলে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে এবং সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শনিবার থেকে আশা করতেছি তারপরের রুমটা কমপ্লিট করবো। এখানেও প্রায় 58,000 টাকার মতো লাগবে। আমরা জানি না কোথায় থেকে আসবে, জানি না। কোনো ব্যক্তি আমাদের টার্গেট নেই, কোনো ব্যক্তির প্রতি আমাদের অশ্রদ্ধাও নেই। আসমানের মালিকের কাছে আবেদন, তোমার এই দিনই প্রতিষ্ঠান, তাও যে সে দিনই প্রতিষ্ঠান না। অনেক মানুষ, অনেক মাদ্রাসা, অনেক মুশরিক করতে পারে, সম্ভব এটা, কিন্তু একটা প্রসিদ্ধ শিরক মারকাজ যেখানে প্রতিনিয়ত মানুষ শিরক করতেছে, সেই শিরকের পাদদেশে তাওহীদের ঝান্ডা প্রতিষ্ঠিত করা, সহি আকীদা অনুযায়ী মসজিদ করা, সহি আকীদা অনুযায়ী মাদ্রাসা করা, সেখানে টিকে থাকা, সেটা করা এতই সহজ না? আমি বুঝতে পারি না। বন্ধু সূত্র তো আছে, এরপর কত সূত্র আছে, তাই কিনা? সেই জায়গাতে মোটেও সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য না করেন, আমরা আল্লাহর সাহায্য চাই। আর আপনাদের যদি সুযোগ থাকে আখিরাতের জন্য আপনারা বিনিয়োগ করতে চান, তাহলে এই কাজে আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের অপরিপূর্ণ এই কাজে পূর্ণতার জন্য এবং আপনার আখিরাতে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য আপনি যদি কোনো পথ খুঁজতে চান, জায়গা খুঁজতে চান, অপশন খুঁজতে চান, তাহলে কিউসেট ইনস্টিটিউটে এখন এরকম সুযোগ আছে। আমরা সাদাকার জারিয়ার কাজে অংশগ্রহণ করতে পারেন। আমরা উদ্ধার্ত আমরা আপনাকে জানাচ্ছি, যারা লাইভ আছে, যারা এই লাইভে বক্তব্য শুনছেন, তাদের মধ্যে উদ্ধার্ত আহ্বান জানাচ্ছি, কিউসেট ইনস্টিটিউটে আপনারা আসুন, দেখুন। এবং এখানে নিয়মিত প্রোগ্রাম হয়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এসার পর থেকে কন্টিনিউ প্রোগ্রাম হয়। গত কালকে হয়েছে, প্রতি জুমার পরে আল কোরআনিক স্টাডিজ সেমিনার হয়, প্রত্যেক মাসে একটা সেমিনার হয়, কন্টিনিউ চলছে। আল্লাহ পড়াই দিচ্ছেন, আসুন দেখুন। টিচার আছে, এখানে পড়া হচ্ছে, পড়াকে আমরা আরো উন্নত করতে যাচ্ছি, আরো টিচার দিয়ে, আরো কাঠামো সুন্দর করে, আবাসন সুন্দর করে আমরা আরো ভালো করতে চাচ্ছি। সব সহযোগিতা আপনার কাছে চাই, দোয়া চাই। আর সম্প্রীতি এই কাজের জন্য, বর্তমান এই কাজের জন্য আমরা শনিবার থেকে যে কাজ শুরু করতে যাচ্ছি, আপনারা আপনাদের আখিরাতের জন্য যদি করে অবদান রাখতে চান, তাহলে আপনি এখানে অবদান রাখতে পারেন। কেউ হয়তো বলবেন এইভাবে চান কেন? মানুষ তো চাই ভাই আমাকে দেন, না আমি এভাবে চাই না। আপনার না দিলে আল্লাহ তাআলা দেবে, আমার বিশ্বাস আল্লাহ দেবেই এখানে। তা আপনি যদি দেন, আপনার সৌভাগ্য যে আপনি আখিরাতের জন্য একটা জায়গা করছেন। আমি বুঝতে পারছি কিনা? কেউ না কেউ দেবেই, এটা বিশ্বাস করি, এটাই আমি বিশ্বাস করি। কাজ বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। তবে আপনি যদি দেন, আপনার জন্য উন্নত হলো, আপনার একটা অ্যাকাউন্ট হলো, আপনার অ্যাকাউন্টের একটা সব বেশি হলো। অতএব আমি আপনার চিন্তার জগতে, আমরা চিন্তার একটু নাড়া দিয়ে গেলাম। যদি আপনার এই শিরকের জায়গাটি, এই বিদআতের জায়গাটি, এই সহি আকীদার মসজিদ ও মাদ্রাসার